প্রথমে একটা কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে সেই সাথে হচ্ছে পেঁয়াজটা খুব ব্রাউন কালার করে নিয়ে নিচ্ছি। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়ে থাকে এই রান্নাটা। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো আদা রসুন তেজপাতা সেই সাথে হচ্ছে লবণ আর পেঁয়াজের সাথে প্রথমে লবণটা দিলে কি হয়, পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়। তো আদা রসুন দিলে আমরা অবশ্যই খুব ভালো করে চেষ্টা করি যে একটু সুন্দর করে লাল করে কালারটা আসার জন্য, কারণ কালারটা আসলে খুব সুন্দর হয়, রান্নার টেস্টটা খুব ভালো হয়, একটা স্মেল যে আসে সেটাও থাকে না। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপর তো আমরা সবাই জানি একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু ধৈর্য ধারণ ধরে। আর বন্ধুরা, আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি, তাদের সবারই কিন্তু উচিত যে একটা করে লং ভিডিও দেওয়া, কারণ লং ভিডিও না দিলে আপনার চ্যানেল গ্রো হতে চাইবে না। লং ভিডিও মানে চাইলে প্রতিদিন একটা কেন দুইটা দিতে পারলে আরও ভালো, কিন্তু একটা করতে গেলেই আসলে 12টা বেজে যায়, কিভাবে দুইটা তৈরি করব। আর প্রতিদিন তো দেওয়া সম্ভবই হয় না, চেষ্টা করি একদিন পরপর দেওয়ার। তো আমি আর আসলে দিতে পারি না, আজকে 2-3 দিন হয়ে গেল। এখানে দেখছেন এটা হচ্ছে শোল মাছ। এই শোল মাছগুলা ভুনা খেতে খুবই ভালো লাগে আর সবজি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। শোল মাছকে খুব সুন্দর করে ভুনা ভুনা কষিয়ে একদম মাংসের মতো টেস্ট করে রান্না করে খেতে ভীষণ মজা লাগে, কার কার কাছে ভালো লাগে। আর এটা হচ্ছে একদম মানে ফ্রেশ মাছ ছিল, এই মাছটা খুবই টাটকা ছিল এই শোল মাছটা। আর একদম মাখা মাখা করে ঠিক এইভাবে ভুনা ভুনা করে নেব, তাই একটু মশলাটাই খুব ভালো করে কষাতে হবে, মাছটা দিলে আর বেশিক্ষণ লাগে না। তাই আমরা সবাই কিন্তু মশলার উপরে একটু রান্নাটা টেস্ট করার জন্য মশলাটার উপর সবাই ডিপেন্ডেন্ট করি। তাই এই জন্য মশলাটা ঠিক সুন্দর করে এইভাবে তেলের উপরে একদম মাখা মাখা কষানো কষানো করে রান্না করে নিতে হবে। আমি কিন্তু মশলাটাই বেশি সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন, যদি আমার এই ভিডিওটা বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন যে আপু হ্যাঁ খুব ভালো লেগেছে। আর সবাই অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না, যারা আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলে আসবে এবং লাইক কমেন্ট করবে, তাদেরকে অবশ্যই আমি তাদের পাশে থাকার চেষ্টা করব অবভিয়াসলি, এবং তাদেরকে আমি দেখব। তো যারা যেখান থেকে দেখছেন না কেন, আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু কমেন্ট করে যাবেন জাস্ট কেমন হয়েছে আর কারা কারা এই মাছটা খেয়েছেন এইভাবে করে। আর মশলাটা যখনই কষানো হয়ে গিয়েছিল ঠিক তখনই আমি মাছগুলো ঠিক এইভাবে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছিলাম। এরপর হচ্ছে ঢাকা দিয়ে দিব, একটু ঢাকা দিয়ে তারপর আবারও হচ্ছে নাড়াচাড়া করে দিব। তো এইভাবে হচ্ছে আমি রান্নাটা সুন্দর করে নিয়েছি। আর যখনই অনেকটা হয়ে গিয়েছে, জাস্ট সামথিং একটু পানি দিয়েছিলাম। তো পানি দেওয়ার পরে কি করেছি, আমি একটু জিরা গুঁড়া দিয়েছি আর সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলেছিলাম। আর ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা।